হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন ছোটো মাছ রান্না করব। এই যে ছোটো মাছ, এই মাছগুলো রান্না করব। কেটে ধুয়ে নিয়েছি। আর ছোটো মাছ কাটা অনেক কষ্ট, অনেক সময়ের ব্যাপার, কিন্তু রান্না করার পর অনেক ভালো লাগে। তো আমি প্রথমে এই যে এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। ছোটো মাছ রান্না করতে তেমন কোনো মশলা লাগে না, কমন মশলাগুলাই দরকার, নর্মাল মশলাগুলা। তো আমি এখানে একটু তেল আছে অলরেডি, আর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিতেছি, কাঁচামরিচও দিয়ে দেব। আর শুধু ধনিয়া পাতাটা আমি দেব শেষে, রান্না হওয়ার শেষে দেব। তো এখানে আমি আগে আগে পেঁয়াজ মশলাগুলো মাখিয়ে নেব, তারপরে এগুলোতে মাছ দেব। তো এখানে আমি গুঁড়া মরিচ দিয়ে দেব 1.5 চামচ, আর দেব লবণটা পরিমাণ মতো। আর এই যে তেল, আর ধনিয়ার গুঁড়া তো দেই নাই, মনে নাই, এই যে ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম। তো এখন আমি মশলাটা মাখিয়ে নেব। এভাবে ছোটো মাছ কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন। আমার এভাবে মাখিয়ে রান্না করলে মাছটা আসলে অনেক মজা হয়। আর ছোটো মাছ আমার অনেক পছন্দের, অনেক কষ্ট হলেও আমি বানাই। আমার প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে মাছগুলো বাছতে। আরও অল্প মাছ ছিল, আমি ফ্রিজে রাখছি, সবগুলো রান্না করি নাই। তো আসলে যেমন বাছতে বা পরিষ্কার করতে কষ্ট, তেমন খেতেও অনেক মজা। আর আমার ছোটো মাছ ভালো লাগে। আমার বড় মাছ থেকে ছোটো মাছই আমার অনেক পছন্দ। তো আমি মাছটা মাখিয়ে নিচ্ছি, এখন পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দেব। তো এতটুকু পানি দিয়ে আমি ঝাল দেব। তো আমি এখন চুলায় বসিয়ে দেব। এতটুকু ঝোল কিন্তু থাকবে না, ঝালের পর শুকিয়ে যাবে, মানে চড়চড়া যেভাবে রান্না মাছ, ছোটো মাছ চড়চড়া ওই রকম আর কি। আমি ঝোল রাখবো না। তো দেখেন কেমন হচ্ছে, কালারটা আসলে অনেক সুন্দর আসছে। আপনারা কেমন দেখতে পারতেছেন? অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো দেখতে থাকেন আমার ছোটো মাছটা আমি শেষ পর্যন্ত কীরকম হয় রান্নাটা। এই দেখেন আমি ছোটো মাছ বসাইছি। এখানে যে মলা মাছ আছে না, মলা মাছগুলো মাখিয়ে বসিয়ে দিছি। ছোটো মাছ একদম ছোটো ছোটো মলা, বেশি বড় না। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে কিন্তু। দেখেন আমার মাছটা কেমন, মানে লসা লসা হয়ে গেছে। এই যে এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। কেমন হয়েছে? তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ। এই যে আমি এখন পাতে ভাত বাড়ছি, আর এই যে তরকারিটা নিয়েছি, দেখেন তরকারিটা একদম শুকনো শুকনো করে ফেলছি। তো এখন আমি ভাত খাবো। আমার অনেক পছন্দের গরম গরম ভাতের সাথে ছোটো মাছের চচ্চড়ি খাচ্ছি। ছোটো মাছের তরকারি দিয়ে, দেখেন ছোটো মাছের তরকারি দিয়ে ভাত খাচ্ছি। এই যে কাঁচামরিচ ঝাল ঝাল করে রান্না করছি। বিসমিল্লাহ।